প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, শকুন্তলার হাতে অঙ্গুরীয় হারিয়ে গিয়েছিল শচীচিত্তের জলে। অপশান খ। কলিঙ্গের সঙ্গুর সকল লোক কাকে স্মরণ করেছিল? জৈমিনীকে। অপশান গ। মোহাম্মদ শাহ তার আত্মীয়ের মধ্যে একজন ছিল মোল্লা। অপশান গ। সুকুমার কলেজে কোন বিষয়ে পড়তেন? বাংলা। অপশান ঘ। 1-5 প্রশ্নের উত্তরটি পরাগত সমীভবন প্রদত্ত কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? দীর্ঘই। অপশান খ। পার্শ্বিক ধ্বনি হলো ল। অপশান খ। 2-এর দাগে অঙ্কের মাস্টারমশাই নিয়ে লেখা গল্পে সুকুমার কত টাকায় বিক্রি করেছিল? 10 টাকায়। নগর কবিতায় নিস্তব্ধ মুহূর্তগুলো কিসের প্রভাবে কেঁপে উঠেছিল? সাগর গর্জনে কেঁপে উঠেছিল। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজকে 13 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টগজরাজ 4 মেঘে সহদায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণের মতে অষ্টগজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। ইলিয়াসের প্রতিবেশীরা ঈর্ষা করে কি বলতো? বইতে 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। পাশের সকলের তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ইলিয়াসকে ঈর্ষা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর তো কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। তৃষ্ণার্ত, তৃষাযুক্ত ঋত, তৃষ্ণার্ত। আশ্চর্য, আযুক্ত চর্য, আশ্চর্য। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। 309 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্বরভক্তির অপর কি নামে পরিচিত? বিপ্রকর্ষ নামে পরিচিত। 3-এর দাগে না পায় দেখিতে কেউ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণগুলো বুঝিয়ে দাও। 15 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সে একেবারে সরবরাহ হয়ে পড়ল। সে কে? সে বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে। তার সরবরাহ হওয়ার কারণ কি ছিল? 112 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধনী ইলিয়াস কিভাবে বিত্তবান হয়ে পড়ে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে এটা খুবই জ্ঞানের কথা। উক্তিটি কার? জ্ঞানের কথাটা কি ছিল? 119 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের 2-এর প্রশ্নের উত্তরটি 139 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রাকৃতিক দুর্যোগে যে ছবি বর্ণিত হয়েছে তা লেখো। 19 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা খাতায় উত্তরগুলো লিখবে। নগর কবিতায় কবির জীবনের অসম্পূর্ণ বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। 27 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যস্ত্রীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। বক্তা হলো পুরুষ। কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য? বইতে 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যস্ত্রীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। এই প্রশ্নের উত্তরটি এইখান থেকে লেখা শুরু করে এইখান অবধি তোমাদের লিখতে হবে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজশ্যালকের চরিত্রটি 240 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাথে দাগে আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? 1 জানুয়ারি। বিশ্রী কাণ্ড কি ছিল বিবৃত করো। 217 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বোমযাত্রের ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার বিবরণ লিপিবদ্ধ করো। 265 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা লিখবে। আটের দাগের ভাব সম্প্রসারণগুলি প্রান্তিক সহায়িকায় 101 নম্বর পৃষ্ঠা 14 দাগে, 101 নম্বর পৃষ্ঠা 15 দাগের এই 2 প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ প্রভু তাহাদের করেনি সম্মান। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভাব সম্প্রসারণটি তোমাদের লিখতে হবে। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। এই ভাব সম্প্রসারণটিও তোমাদের লিখতে হবে। ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।